আজকে চলে এসেছি গলুদির বাড়িতে। দেখো, গলুদির বাড়িতে ছট পুজো ছিল। গলুদির হালি শহরে চলে এসেছি। গলুদি ডন্ডি কাটছে, ডন্ডি কাটতে কাটতে গলুদি এবার পুকুর পাড়ে চলে গেছে। পুকুর পাড়ে দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, গেটটা কি সুন্দর করেছে। তারপরে এত ভিড়, এত ভিড়, দেখো কত ভিড়। আমি আর আমার একটা দাদা গেছিলাম। তারপরে দাদা গপুকে ধরে রেখেছে, গপুকে নিয়ে আসা হয়েছিল। গপু একা একা বাড়িতে থাকবে, গপুকে আনা হয়েছিল। ঘাটে কত লোক, দেখো পুকুরটা এত বড় না, কি বলবো আর। তারপরে সেই সবাই এখানটা মানে ঘাটে এখনও মানে নিয়মকানুনটা করা হয়নি। তারপরে সব ডালাগুলি সাজানো রয়েছে এখানে। সব ডালাগুলি কি ভালো লাগছে দেখতে, একটার উপর একটা করে সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার পরে দেখো আমি পুরো যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। তারপরে এই কি নিয়ম আছে, এক একটা ডালা নিয়ে জলের মধ্যে 3 পাক করে ঘুরতে হবে। 3বার করে ঘুরে তারপরে সেই ডালাটা একবার রাখতে হবে। রাখার পরে ডালা তোলার আগে ঘটের মধ্যে জল নিয়ে, আম পাতা দিয়ে জল নিয়ে, এটাও না নিয়ম আছে। এরকম 3বার করে দিতে হবে। তা আমাকে বলেছিল, দিদি বলেছিল তুই পায়েল দে। তারপরে আমি দিচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না, আমি দিচ্ছিলাম। তারপরে প্রত্যেকটা ডালা নিয়ে এরকম করা হয়েছে। করা হওয়ার পরে তারপরে বেশ ভালোই লাগলো, বিকেলটা ভালোই কাটলো। সব ডালা এক একটা ডালা করে ঘুরিয়ে নিল, এক একটা ঢালা করে ঘুরিয়ে নেওয়ার পর এরকম সূর্যদেবকে প্রণাম করলো, 3বার পাক করে প্রণাম করলো। কেউ কিছু মনে করো না, আমার এত ঠান্ডা লেগেছে আমি ভয়েস করতে পারছিলাম না, তাও ভয়েসটা করা খুব দরকার, তার জন্য ভয়েস করলাম। টাটা।